আমরা তো যেদিন থেকে ডিউটিটা শুরু করলাম ট্রাফিকের সহকারী ট্রাফিক হিসেবে, ওই দিন থেকে আমাদের বিভিন্ন ধরনের প্রতিকূল পরিস্থিতির শিকার হতে হয়েছে। এবং আজকে আমার সাথে একটা ঘটনা ঘটেছে। একটা অটো আমাকে 3বার পিছিয়ে দেওয়ার চেষ্টা করেছে। প্রত্যক্ষদর্শী আছে, আমার সাক্ষী আছে, তারা 3বার একদম ইনস্ট্যান্ট তারা হচ্ছে মানে খুবই স্পিডে পিছন থেকে আমাকে আঘাত করার চেষ্টা করেছে। এখন এটারও আমি কোনো মানে সমাধান পাচ্ছি না। আর এই খালপাড়ে যে আমরা ডিউটি করছি, প্রতিদিনই আমাদের সাথে কিছু না কিছু হচ্ছে। অনেকে পরিচয় দিচ্ছে আমাদেরকে, আমরা এগুলো ভিডিও করে রেখেছি। আবার এটা আমরা নিজস্ব নিজেরা বড় ভাইদের মাধ্যমে সমাধান করেছি। অনেকে পরিচয় দেয়, বিএনপি বা অন্য সংগঠনের পরিচয় দেয়, কিন্তু পরে তাদের যথাযথ পরিচয়টা পাওয়া যায় না। আসলে দেখা যায় তারা আসলে ক্ষমতার মানে অপব্যবহার করছে, এরকম মিথ্যা পরিচয় দিয়ে তারা এটা করছে। তো এটার জন্য আমাদের আসলে লাইফটা খুব রিস্কের মধ্যে এখানে কাজ করা। আমার জোন দেখে আমি বলছি না, এটা প্রত্যেকটা জোনের স্টুডেন্টদের জন্যই বা যারা এখন সহকারী ট্রাফিক হিসাবে আছে সবার জন্য এটা খুবই ঝুঁকির। আমাদেরকে মারতে আসছে, আমাদেরকে হুমকি দিচ্ছে যে তোকে দেখে নিব, তোকে মেরে ফেলবো, পিষে দিব, গাড়ি উঠাই দিব, এই ধরনের অনেক ধরনের মন্তব্য করছে। এবং আমি যেহেতু মেয়ে, আমাকে খুব বাজেভাবে মন্তব্য করে। এটার আসলে একটা সুস্থ বিচার হওয়া উচিত বা একটা সমাধান হওয়া উচিত। এবং আমাদেরকে বলছে যে আমাদের যে পোশাকটা এখন আমাদের যে একটা ইউনিফর্ম দেওয়া হয়েছে বা কোটিটা দেওয়া হয়েছে ভেস্টটা, এটা নাকি যারা সিটি কর্পোরেশনে কাজ করে তাদের নাকি এই ধরনের পোশাক দেওয়া। আমাদেরকে বলে আমরা নাকি ভলেন্টিয়ার, আমাদের কোনো পরিচয় নেই এছাড়া, বিভিন্ন ধরনের কথা বলে। তো আমার মনে হয় আমাদের একটা পোশাক হওয়া উচিত, একটা ইউনিফর্ম হওয়া উচিত যথাযথ। আর একটা সুস্থ সমাধান অবশ্যই আমরা চাই। আমাদের যেহেতু লাইফটা রিস্কের মধ্যে আছে, আমরা একটা সুস্থ সমাধান চাই। সরকারি দায়িত্বই ঠিক মতন পালন করছেন? জি, আমরা আপনি যদি যান খালপাড়, যদি খোঁজ খবর নিয়ে দেখেন যে আমরা কীভাবে দায়িত্ব পালন করছি, তাহলে তারা বলবে যে আমরা পুলিশের থেকেও ভালো ডিউটি পালন করছি। এবং আমাদের যে এডি স্যার আছে তাদের কাছেও যায়, আমাদের যে সার্জেন্ট আছে তারা কিন্তু মন্তব্য করে, প্রতিদিন তাদেরকে মন্তব্য করতে হয় আমাদের নিয়ে। সো তারা যে মন্তব্য অনুযায়ী খারাপ মন্তব্য না ভালো না ভালো মন্তব্য করে দেখেই আমি বলছি যে এডি স্যার নিজে বলে যে এদেরকে একটু চাটা খাওয়ায়ও, এভাবে বলে। আমরা যদি বসে থাকতাম, এবং তারাও বলে যারা এখানে থাকে সার্জেন্ট, তারাও বলে যে আমরা 5 মিনিটের জন্য কোথাও রেস্ট নেই না। তারা বলে যে একটু বসো, কাহিল হয়ে গেছো, একটু রেস্ট নাও, তারপর আবার আসো। কিন্তু আমরা কিন্তু এই ধরনের কোনো রেস্ট নেই না। আমরা চেষ্টা করি 4 ঘন্টা যে থাকি 4টা ঘন্টায় মানে প্রপারলি ডিউটি করার, আমাদের দায়িত্বটা পালন করার। এবং সেটা হচ্ছে একজন বাংলাদেশের নাগরিক হিসেবে হোক, একটা স্টুডেন্ট হিসেবে হোক, বা একটা সচেতন নাগরিক হিসেবে হোক, আমরা চেষ্টা করি আমাদের দায়িত্বটা পালন করার। তারপরেও যদি সাধারণ মানুষের থেকে এই ধরনের আচরণ পাই, আসলে এটা খুবই দুঃখজনক আমাদের জন্য। সাধারণ মানুষ কিভাবে আসলে কিছু মানুষ কি ভালোভাবে নেয় নাকি সবাই খারাপ ব্যবহারে? আসলে যদি বলতে চাই তাহলে 95% মানুষ আমাদের ভালোভাবে নেয়। বাকি যে 5% আছে যাদের ভিতর মনুষ্যত্ব নেই, হিতাহিত জ্ঞানবোধ নেই, তারা হচ্ছে আমাদেরকে বাজেভাবে দেখে আর কি। প্রিয় দর্শক শ্রোতা, আমি রয়েছি শাহবাগে। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের পিছনে যেই শিক্ষার্থীরা এখন দায়িত্ব পালন করছে, এদের আসলে সরকার থেকেই নিয়োগ দেওয়া হয়েছে। এরা আপনারা জানেন যে শেখ হাসিনা সরকার পতনের পরেই ওনাদের আসলে রাস্তায় শিক্ষার্থীরাই কিন্তু ট্রাফিকের দায়িত্বটি পালন করেছে। ওই ক্ষেত্রে এদের আসলে কতটুকু সাধারণ চালক রয়েছে তারা মেনে চলছে, এই বিষয়টাই আমরা জানাবো। আমি যতটুকু জানতে পারলাম যে এখানে উত্তরাতে এক শিক্ষার্থী দায়িত্ব পালন করার সময় আসলে তাকে মারধরের শিকার করা হয়েছিল। কেন মারধর করা হয়েছে এই বিষয়টাই জানবো। কিন্তু ওনাদের একটা বিষয় হলো, ওনাদের একটা কোটি দেওয়া হয়েছে, সাধারণত একটা কোটি দেওয়া হয়েছে, কিন্তু ওনাদের যতটুকু চাওয়া যে ওনাদের যদি পুলিশের পোশাক দেওয়া হতো তাহলে আর একটু ওনাদের জন্য ভালো হতো, সাধারণ চালকরা মেনে ওনাদের চলতো। খালপাড়ে হচ্ছে ওয়াসার কাজ করতেছে, যেহেতু ওইটা একটা মোড়, ওইখানে অনেক জ্যাম বাঁচতেছিল। পরে একটা আমাদের সামনে যে বাইক যায়, বাইকটাকে আটকানোর পরে বলে যে ভাইয়া এখান থেকে আপনি যাইতে পারবেন না, এটা তো আপনার রং রাস্তা। তখন উনি আমাদের উপরে এগ্রেসিভ হয়ে আমাকে মারতে আসে, আমাকে গায়ে হাত তুলছে, পাশ দিয়ে ঘষাইছে, বুকে মারছে। কে মারছে? বাইকার। হ্যাঁ। না, এদেরকে আমি চিনি না। মারার কারণ ছিল শুধু আপনি বাধা দিচ্ছেন? হ্যাঁ, উনি উল্টা পথে আইছে, আমি উল্টা পথে আসার পরে আমি বাধা দিলাম কেন? এটা ওনার কাছে রাইট মনে হয়েছে, আমার কাছে এটা রাইট মনে হয় নাই। আপনার কাছে রং মনে হয়েছে? জি, আমার কাছে রং মনে হয়েছে। আপনি কিছু বলেন না? আমি এমনি কিছু বলি নাই। আপনাকে শুধু মারলো? হ্যাঁ। তাহলে আপনি কি চান? এটা
আমি এটা আইনগত ব্যবস্থা নিয়ে সুস্থ বিচার চাই। যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকে ট্রেনিং প্রাপ্ত হয়েছি এবং আমরা রাজারবাগ পুলিশ লাইন থেকে আমরা ওখান থেকে ট্রেনিং নিয়ে এখানে আমাদের সিলেক্ট করে আমাদের এখানে পাঠানো হয়েছে। জি, সরকারিভাবেই দায়িত্ব দেওয়া হয়েছে? হ্যাঁ, আমাদের সরকারিভাবে দায়িত্ব দেওয়া হয়েছে। আমাদের পিসের ট্যাগ নাম্বারও দেওয়া আছে সরকারি থেকে। সরকারি নাম্বারও দেওয়া হ্যাঁ। তারপরে আপনাকে কিছু বলেননি যে আপনি কেন মারতেছেন? না, উনি বলতেছে কি যে তোমরা সিটি কর্পোরেশন লোক, তোমাদের কথা আমরা কেন শুনবো, তোমরা ভলেন্টিয়ার। হ্যাঁ হ্যাঁ, এটা বলে। হ্যাঁ। উনি কি কোনো পাওয়ার দেখাইছিল আওয়ামী লীগ বিএনপি? না, এরকম কোনো পাওয়ার দেখায় না। এই যে আপনারা ট্রাফিকের দায়িত্ব পালন করতেছেন, কি অনুভূতি বা আপনাদের কতটুকু মেনে চলছে সাধারণ চালক যারা রয়েছে, রিক্সা চালক থেকে শুরু করে, এরা কিভাবে মেনে চলছে? আমাদের রিক্সাওয়ালারা এমনিতে অনেক সাপোর্ট করতেছে, মাঝে মাঝে একটু ঝামেলা করে। শিক্ষিত এখানে আশেপাশে অনেক হসপিটাল, তো এই কারণে রুগী আর ডক্টরদের চাপ থাকে আমাদের এখানে বেশি। এই কারণে আমাদের সকালে একটু চাপ হয়, আজিজের সামনে একটু চাপ হয়, যে ডক্টররা আসে, ওরা মাঝে মাঝে একটু প্রবলেম করে যে কেন আমাদের যাইতে দিবে না, আমরা তো যাইতে পারি। বাট আমাদের তখন অনেক প্রশ্নের সম্মুখীন হইতে হয়। বাট ফার্স্টের দিকে একটু প্রবলেম হয়েছিল, বাট এখন অনেকটা নিজেদের কন্ট্রোলে নিয়ে আসতে পারছি।